লস এঞ্জেলিসের অবস্থা দেখেন, ক্যালিফোর্নিয়ার অবস্থা দেখেন, অবস্থা দেখেন। আমি তো অনেকবার দেখছি ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলিস প্রত্যেকবারই দেখা হয় গেলে। হলিউড এরকম জায়গা দেখেন, নরকে রূপান্তরিত। কোনখানেরটা যায় কোনখানে লাগছে কেউ বলতে পারবে না। সুবুদ্ধি থাকলে তা মাথায় অ্যানালাইসিস হয়, বুদ্ধি যদি সঠিক না হয় তো চিন্তাও সঠিক হয় না। ওরা চিন্তাও করতে পারতেছে না যে এটা কেন হইলো। এর আগেও তো দাবানল হয়েছে, ক্যালিফোর্নিয়া দাবানল হওয়া এটা স্বাভাবিক, কেননা ড্রাই এলাকা, আমেরিকার সবচেয়ে ড্রাই, হওয়াটা স্বাভাবিক। কিন্তু এমন হইলো কেন, এটা তো ওরা কোনোদিন ভাববে না, কেননা ওটা আল্লাহ ভাবতেও দিবে না, কেননা আধ্যাত্মিক নিয়ে ভাবার ওদের ক্ষমতা নাই। যেমন আজকে আমাদের সমাজের মুসলমান হওয়া সত্ত্বেও আধ্যাত্মিক নিয়ে ভাবার কোনো ক্ষমতা নাই আমাদের। রাগ হয় না, কিন্তু আমাদের আধ্যাত্মিক নিয়ে ভাবার কোনো ক্ষমতা আমাদের নাই, ওদের তো আরো নাই। অতীতে আপনারা দেখছেন মনে হয়, পেপার পর্যন্ত লিখছে, মিডিয়া পর্যন্ত লিখছে যে অমুকের কারণে অমুকে এটারে ফিরাইয়া দিছে। কি? অথচ কি ছিল এটা? 10 নম্বর মহাবিপের সংকেত ছিল, ঠিক না? আবার বলছে অমুকটাকে আমরা এরকম প্রতিরোধ করছি, মোকাবেলা করছি যে ওইটা আমাদের এখানে কোনো প্রভাব খাটাইতেই পারে না। ব্যাপারে আছে না নাই? দেখামো 2-4টা। বুড়ি বুড়ি আছে, গত 15 বৎসরে বুড়ি বুড়ি আছে, কিন্তু ওর ইজ্জত চলে যেত না যদি ও বলতো আল্লাহর মেহেরবানি আমরা এটাকে প্রতিরোধ করতে পারছি। এতটুক শব্দ যদি অ্যাড করতো তাহলে ইজ্জত চলে যেত না। আজকে যতটুকু ইজ্জত গেছে এতটুকু ইজ্জত যেত না। তো দুনিয়ার রীতিনীতি এটাই। এই জন্য শেষ জায়গায় চলে আসছি আমি, যেটা বুঝাইতেছিলাম যে আসলে ইমানের পরে আমাদের মূল্যায়নের সবচেয়ে বড় চাবিকাঠি এটাই, আমল। আমল দিয়ে আল্লাহ আমাদেরকে মূল্যায়িত করবেন। শত হাজারো মানুষ পাওয়া যাবে যিনি আমল বিলকুল করেই না, কিন্তু সবাইকে বলে, এমনকি হুজুরদেরকে পর্যন্ত বলে আপনাদের চেয়ে আমাদের ইমানটা শক্ত আছে। দেখবেন হাজারো মানুষ পাবেন আমল বিলকুল করে না, আমল বিলকুল করে না, তারপরে বলে ওর ইমানটা শক্ত আছে। আবার একটু আগেই বলতেছিলাম, ইমাম কলা মুজাহিদ বলে উনি যেটা বুঝাইতে চেয়েছেন